কাল কিয়ামতের ময়দানে ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল কিয়ামতের ময়দানে একটি মেজবানির আয়োজন করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের আয়োজন করবেন? মেজবানির। কাল কিয়ামতের ময়দানে তো এই মেজবান কারাই বুক করবে? এই মেজবানের মধ্যে কারাই শরীক হবে? এই মেজবানের তবরুক কারাই ভক্ষণ করবে? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই দুনিয়াবাসী জেনে রাখো, ইমাম আলী মাকামের শাহাদাতের পর থেকে কিয়ামত পর্যন্ত যারা ইমাম আলী মাকামের স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিল করবে, আমার ইমাম আলী মাকামের স্মরণে শুহাদায়ে মাহফিলের ইন্তজাম করবে, ফাতিহা কানে করবে, সানাখানি করবে, মিলাদে মুস্তাফার আয়োজন করবে, আমি কাল কিয়ামতের ময়দানে যে মেজবানি দিব, তারা ওই সমস্ত মানুষ যারা শুহাদায়ে কারবালার মাহফিলের ইন্তজাম করেছে, আয়োজন করেছে, তারা আমার ওই কিয়ামতের ময়দানের ওই মেজবানির মধ্যে তারা শরীক শামিল হবে। তারা ওই মেজবানের মাহফিল মেহমান হিসেবে আমি কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝাতে চাচ্ছিলাম এই কথাই যে আজকে যে আমরা শুহাদায়ে কারবালাহ মাহফিলের স্মরণে ইন্তজাম করেছি, আমরা কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? নিঃসন্দেহে ভালো কাজ করেছি, শুধু যেমন তেমন ভালো কাজ নয়। এটি এমন একটি ভালো কাজ করেছি, এমন একটা মাহফিলের ইন্তজাম করেছি, এমন একটা মাহফিলের আয়োজন করেছি, এমন একটা মাহফিলের শামিয়ানার নিচে, প্যান্ডেলের নিচে আমরা সময় কাটাচ্ছি, আমরা বসেছি, যে মাহফিলকে কেন্দ্র করে কাল কিয়ামতের ময়দানে মা ফাতেমা যে মেজবানি দিবেন, সেই মেজবানির মধ্যে আমরা শরীক শামিল হওয়ার একটা ব্যবস্থা এবং উসিলার কারণ হিসেবে আমাদের এই মাহফিল হয়েছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ভাগ্যবান আমরা। ইমামে আলী মাকামের স্মরণে মাহফিল। তো ইমামে আলী মাকাম সেটা খেয়ে এটা কোন জাত পাক? এটার কেন এত বেশি ফজিলত? যারকে কেন্দ্র করে, যার শুহাদায়ে কেরামকে কেন্দ্র করে, যার শাহাদাতকে কেন্দ্র করে কাল কিয়ামতের ময়দানে মেজবানের আয়োজন হবে। আর কারণ আমাদের এরকম মেজবানি হবে না। ওনার নামে কেন এত মেজবানি? কেন ফাতিহা কানি? এটা কেমন জাতে পাক? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে ঘোষণা দিচ্ছেন, নিজের জবানে ঘোষণা দিচ্ছেন হাদিসে পাকের মধ্যে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে ঘোষণা দিচ্ছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخل الجنة ومن أبغضهما أبغضني ومن أبغضني أبغضه الله ومن أبغضه الله أدخل النار. উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন পবিত্র জবানে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমরা যারা শাহাদাতে কারবালার মাহফিলের ইন্তজাম করে থাকো, তোমরা কেমন জাতকে কেন্দ্র করে শুহাদায়ে কারবালার মাহফিলের ইন্তজাম করেছো? ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, ইমাম হাসান, ওয়ামান আহাব্বাহুমা, আমি নবী হিসাবে, আমি তোমাদের নবী হিসাবে, তোমরা আমাকে যারা ভালোবাসো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ামান আহাব্বাহুমা, যারা ইমামে আলী মাকাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, এদের দুজনকে যারা ভালোবাসবে আমি রাসূল ঘোষণা দিচ্ছি, আহাব্বানি, তারা এই আলী মাকামকে ভালোবাসে নাই, বরং তারা আমাকে ভালোবেসেছে। ইমাম আলী মাকামকে ভালোবাসা মানে আমার রাসূল বলছেন, এটা হাদিসে পাক বলছি, ইমাম আলী মাকাম বলছেন
এই ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। আমার রাসূল বলছেন ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। আমার রাসূল বলছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে ঘোষণা দিচ্ছেন, ওয়ামান আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীকে মহব্বত করলো, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আহাব্বাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। যারা আমার নবীকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বাহুল্লাহ ওয়া দাখালাল জান্নাতা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে খেয়াল করবেন একটা কথার সাথে একটা কথা মিল আছে। হাদিসে পাক এমন ভাবে বলেছেন আমার নবী পাক, যারা ইমাম আলী মাকামকে ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন। আর আমার রাসূল বলছেন যারা আমাকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একটার সাথে একটা মিল। যারা আমাকে ভালোবাসেন তারা কাকে ভালোবাসেন? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়ামান আহাব্বাহুল্লাহ ওয়া দাখালাল জান্নাতা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, আদাখালুল জান্নাতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। কারণ জান্নাত এটা কার? আল্লাহ। তৈরি করেছেন কে? আল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দেন? জান্নাত দান করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যে মাহফিল করেছি এটা কার শানে? কাকে মহব্বত করে? ইমামে আলী মাকামকে। কাকে মহব্বত করে আয়োজন করেছি? ইমামে আলী মাকামকে। তো রাসূল বলছেন ইমামে আলী মাকামকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন। আর যারা আমাকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে জান্নাত দান করেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন মিল রয়েছে। এর পরের অংশ বলে হুঁশিয়ার করে দিচ্ছেন, এটাতে একটা জান্নাতের নিয়ামতের ঘোষণা দিয়েছেন। হাদিস পাক এখানে শেষ করেন নাই আমার রাসূল, একটা সাবধান বাণী আবার কন্ডিশনের মধ্যে লাগিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওয়ামান আবগাদাহুমা আবগাদানি। আর যারা ইমাম আলী মাকাম, ইমাম হাসান এবং হোসেনকে যারা শত্রুতামি রাখেন, যারা অপছন্দ করেন, যারা ভালোবাসেন না, দুশমনী রাখেন, আদাওয়াতি রাখেন, আবগাদানি, তারা ইমামে আলী মাকামের সাথে দুশমনী রাখেন নাই, আদাওয়াতি রাখেন নাই, দুশমনী রাখেন নাই, তারা বরঞ্চ আমি নবীর সাথে দুশমনী রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। ইমামে আলী মাকামের সাথে দুশমনী রাখা মানে কার সাথে দুশমনী রাখা? নবীর সাথে দুশমনী রাখা। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ। আর যারা আমি নবীর সাথে দুশমনী রাখে আল্লাহ তাদের শত্রু হয়ে যায়। আল্লাহ তাদের সাথে দুশমনী রাখে, আদাওয়াতি রাখে, মহব্বত করেন না, ভালোবাসেন না। আল্লাহ দুশমনী করেন মানে কি? আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। যারা আমার নবীকে মহব্বত করে না আল্লাহ তাদেরকে মহব্বত করে না। আর আল্লাহ যাদেরকে মহব্বত করেন না, ওয়ামান আবগাদাহুল্লাহু আদখালান নার। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, যাদেরকে ভালোবাসেন না, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন। নাউজুবিল্লাহ বলেন। এমন জাতে পাককে কেন্দ্র করে আমরা আজকে ইমামে আলী মাকামের শানে মাহফিল করেছি। তাহলে বুঝতে পারলাম আমরা, যারা ইমামে আলী মাকামকে ভালোবাসে তারা রাসূলকে ভালোবাসে, আর রাসূলকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, আর যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন, বলেন না সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমরা আলী মাকাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে কারবালার মাহফিলের স্মরণে ওদেরকে ভালোবেসেই আমরা আজকের মাহফিল ইন্তজাম করেছি, আয়োজন করেছি, এখানে বসেছি। এটাই হবে কাল কিয়ামতের ময়দানে নাজাত রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর যারা এটার সাথে আদাওয়াতি রাখবে, আছে না এরকম? আছে না বহুত? আছে তো। কিছুদিন আগেও ভাইরাল হয়েছিল, আমি মসজিদের মধ্যে বলেছিলাম, নাম বলি নাই, ওই ফির সাহেব চরমনাই। নাউজুবিল্লাহ বলেন না। তো যারা এরকম আদাওয়াতি রাখবে কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আদাওয়াতি হয়ে যাবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কেমন আলী মাকাম, কেমন ভালোবাসতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وانا من حسين আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা দিচ্ছেন হুসাইন হলো আমার থেকে, হুসাইন হলো আমার থেকে, ও আনা মিন হুসাইন আমি হলাম হুসাইন থেকে। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে, মানে একটার সাথে একটা লাগানো। কারণটা তার যেভাবে নেগেটিভ পজিটিভ রয়েছে, একটা ছাড়া একটা জ্বলে না। ইমাম আলী মাকামও ছিলেন সেরকম আমার রাসূলের জন্য, নাতিকে ছাড়া থাকতে পারতেন না। যেখানে যাইতেন নাতি আর নাতি, নামাজও নাতির তাজিম, রুকু তো নবীর নাতির মোহাব্বত, সিজদা তো নাতির মোহাব্বত, যেখানে যেতেন সেখানে নাতির মোহাব্বত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসবে, যে হুসাইনকে ভালোবাসবে, আমার রাসূল বলেছেন, রাসূল পাক বলে দিয়েছেন এটা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে আমার হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। আল্লাহই ভালোবাসেন, কত পছন্দ করতেন, কত পেয়ারা করতেন। এই কথাটুকুন বলেছি শুধুমাত্র আজকের ইন্তজামের জন্য। আমরা যারা আয়োজন করেছি, আমরা যারা বসেছি, যে কথার দিকে আমি ইঙ্গিত দিয়েছিলাম কাল কিয়ামতের ময়দানে, এটা তিরমিজি শরীফের হাদিস বলছে, আমার থেকে বলি নাই। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো আগে ইন্তেকাল করেছেন, ছেলে তো শাহাদাত বরণ করেছেন পরে, তো এটার মেজবানি হবে কখন? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে সবাই উপস্থিত থাকবেন, ওখানে মেজবানির আয়োজন হবে। ওই মেজবানির মধ্যে যারা ইমামে আলী মাকামকে ভালোবেসেছেন তারা ওই মেজবানির মধ্যে শরীক এবং শামিল হবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলের উচিলায় আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, সেরকম সে মোহাব্বত, সেই দিল নিয়ে আমরা আজকের মাহফিল আয়োজন করেছি। আল্লাহ আমাদেরকেও ওই মেজবানির মধ্যে শরীক এবং শামিল করিও আল্লাহ। বলেন না আমিন। একটা বিষয় আমাকে দিয়েছেন আজকের মাহফিলের পক্ষ থেকে, আমি সেদিকে চলে যাচ্ছি। সেটা হলো কবরের আযাব। এদিকে ইঙ্গিত করে আমি একটি কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হলো পবিত্র কালামে পাকের সূরা তোহা শরীফের 55 নম্বর আয়াত। সূরা তোহা শরীফের কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় কি বলছেন একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন মিনহা খালাকনাকুম, আমি মানব জাতিকে, এই মানুষ জাতিকে, মানব জাতিকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছি, ঠিক আছে, কিন্তু এই মানব জাতিকে আবার মাটির মধ্যে ফিরিয়ে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমাদেরকে কবর দিবে না? মাটি থেকে তৈরি করেছেন, আবার মাটির দিকে নিয়ে যাবে, কবর দিবেন। আবার বলছেন কি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আবার কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন এই মাটি থেকে তাদের আর জীবিত করব। মাটি থেকে তৈরি করেছেন, মাটিতে নিয়ে যাবেন, আবার মাটি থেকে আবার উঠাবেন, আবার ফিরিয়ে নিয়ে যাবেন। কোরআনে পাকের এটা হলো অর্থ। তাহলে কোরআনে পাকের এই আয়াতে কারিমা থেকে আমরা তিনটা জগৎ সম্পর্কে আমরা অবগত হই। একটা হলো আলামে দুনিয়া, একটা হলো কি আলামে দুনিয়া, দুনিয়াবী জগৎ। এই দুনিয়ার জগতের মধ্যে মানুষ থাকবে। আর একটা হলো আলামে বারজাখ, যেটা হলো কবরের জগৎ, এই জগতের মধ্যেও মানুষ থাকবে। আবার হলো আলামে আখিরাত, কিয়ামতের জগৎ, আখিরাতের জগৎ, এই জগতের মধ্যেও মানুষ থাকবে। তিনটা জগৎ সম্পর্কে আমরা জেনে গেলাম এই আয়াতে কারিমার অর্থ থেকে। এখন কোন জগতের মধ্যে মানুষ কিভাবে থাকবে, কবরে কেমন থাকবে, পয়েন্ট হলো আমার এই জায়গায়। এটা হলো আমাকে বিষয়বস্তু দিয়েছেন।
মানুষকে যখন কবর দেওয়া হয়, মানুষকে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে মাটি দুই ধরনের আচরণ করে। কয় ধরনের আচরণ করে? দুই ধরনের আচরণ করে। খেয়াল রাখবেন, মাটি মানুষের সাথে দুই ধরনের আচরণ করে। যেমন কিছু মানুষকে আপনি ধরেন আজ থেকে 15 থেকে 20 বছর আগে আপনি কবর দিয়েছেন, কবর দেওয়ার পর আপনি দেখবেন কিছু মানুষকে মাটি খেয়ে ফেলছে, কিছু নাই, হাড্ডি গুড্ডি সবকেই একদম শেষ, ঠিক কিনা? আবার কিছু মানুষ রয়েছে 20 বছর 30 বছর পরেও মাটি খনন করার পর দেখা যাচ্ছে সে ওখানে কোনো কিছু খায় নাই, যেমনটি আপনি রেখেছিলেন সেভাবে রয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। মাটি কয় ধরনের আচরণ করে? দুই ধরনের আচরণ করে। তো মাটি কেন দুই ধরনের আচরণ করে? মাটি তো একটাই, আচরণ কেন দুই রকম? মানুষও একটাই, আচরণ কেন দুই রকম? বুঝে আসছে প্রশ্নটা? কেন দুই রকম? আমরা তো সব মানুষ, মানুষ সবাই একই রকম, মাটিও এক মানুষও এক, কিন্তু আচরণ দুই রকম। মাটি থেকে যখন প্রশ্ন করা হয় মাটি উত্তর দেয়, মাটি মানুষকে খেয়ে ফেলে, আবার কিছু মানুষকে না খায়, কিছু মানুষকে খেয়ে ফেলে, কিছু মানুষকে না খায়। মাটি থেকে যখন প্রশ্ন করা হয় মাটি তুমি কেন তাকে খেয়ে ফেললা, তুমি তাকে কেন খাও নাই, মাটি তখন বলে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, কিন্তু তারা মাটির মধ্যে আল্লাহর নাফরমানি করেছে, অহংকার করে চলেছে, অহংকার গৌরব দেখেছে, তারা মাটিকে দাম দেয় নাই, মূল্যায়ন করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ, সূর্য, তারা, নক্ষত্র, আকাশ বাতাস সব কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর নিয়ামত সে জাত, সে মানুষ, সে সব কিছু ভক্ষণ করেছে, ভোগ করেছে, সে ভোগ বিলাসের মধ্যে জীবন যাপন অতিক্রম করেছে, কোনো কিছুকে সে পাত্তা দেয় নাই, সে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। তাকে যখন আমি পেয়েছি মাটি রাগান্বিত হয়ে গেছি, সেই এই মাটির মধ্যে শুকরিয়া আদায় না করে অহংকার করে চলেছে, আমার উপর দর্পণ করে চলেছে, বিরুদ্ধ আর বাহাদুরি দেখিয়েছে। আমি তার অপেক্ষায় ছিলাম, তাকে যখন আমি মাটি পেয়ে গেলাম এমন ভাবে তাকে দুনো জায়গা থেকে এমন ভাবে চাপ দিলাম, এই চাপ দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছি, হাড্ডি গুড্ডি সবগুলো এক জায়গায় থেকে একদিকে নিয়ে আসলাম, আর একদিক থেকে আরেক দিকে চাপ দিয়ে এমন ভাবে বের করে দিলাম, তার জীবনের সমস্ত অহংকার গুলো আমি মাটি পাওয়ার পর তার থেকে সবকিছু বের করে নিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। এই নাফরমান বান্দাকে যখন মাটি পাবে তখন কি করবে? মাটি সবকিছু খেয়ে নেবে। আর এক ধরনের মানুষ 15 বছর 20 বছর আগে আমরা কবর দিয়েছি, যখন কবর খনন করা হয়, এই কবর খনন করার পর তাকে আবার পাওয়া যায়, যেমনি ভাবে দিয়েছিলাম তেমনি ভাবে সে রয়েছে। কেন? মাটি উত্তর দেন এই মানুষকে আমি ভক্ষণ করি নাই, আমি মাটি, আমার একটা বিবেক রয়েছে, আমার একটা আকল রয়েছে, আমার একটা ইনসাফ রয়েছে। এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে তাকে সৃষ্টি করেছেন, কিন্তু সে এমন ভাবে চলেছে, এমন ভাবে অনুসরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়েছে, হাদিস দিয়েছে, ইজমা দিয়েছে, কিয়াস দিয়েছে, আউলিয়া বুজুর্গ দিয়েছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, দান দৌলত খয়রাত করার জন্য, যাকাত ফিতরা দেওয়ার জন্য বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যেভাবে চলার জন্য ঘোষণা দিয়েছেন, বলেছেন, নির্দেশ দিয়েছেন, আমার নবীর হাদিস অনুযায়ী চলেছেন, নবীর পথে চলেছেন, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করেছেন,
যেইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে সেইভাবে সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে চলেছেন। তাকে আমি পাওয়ার পর আমি মাটির একটা দায়িত্ব রয়েছে, ইনসাফ রয়েছে, আমি মাটির একটা আকল রয়েছে। আমি মাটি কোনোদিন এই মানুষের উপর আমি কোনোদিন অত্যাচার করতে পারি না, জুলুম করতে পারি না। আমিও তো আল্লাহর হুকুমে চলি। সে যেহেতু আল্লাহর হুকুমের দিনে নিজের জীবন যাপন করেছে, আমি মাটিও তার প্রতি ইনসাফ করেছি, ইনসাফ করেছি। তাকে আমি খাইতে পারি না। এই জন্য দেখা যায় আপনারা যারা মুরব্বীরা রয়েছেন, আপনারা কবর খনন করার সময় দেখবেন দুই ধরনের পাওয়া যায়, কবরের মধ্যে দুই ধরনের পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হলো, আমাদেরকেও আমরা কি আশা করি? আমরাও তো একটা জিনিস আশা করি, সেটা কি মাটি আমাদেরকে না কাটে, মাটি আমাদেরকে, আমরা আশা করি না? আল্লাহর কাছে তো সবসময় বলি, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতি করিও না কবরের জগতে। আপনারা কি বলেন? সব সময় বলতে হবে সেটা, আল্লাহ বেইজ্জতি করিও না, আল্লাহ বেইজ্জতি করিও না, আল্লাহ কবরের জগতে বেইজ্জতি করিও না। তোমার বান্দা, তুমি যেভাবে চলার জন্য হুকুম করেছো ঠিক সেভাবে চলার আমাদের সামর্থ্য নেই রে মাবুদ। তোমার কাছে লজ্জিত হচ্ছি, তুমি আমাদেরকে পরকালে কবরের জগতের মধ্যে তুমি বেইজ্জতি করতে। আমাদেরকে ফরিয়াদ করার দরকার আছে না নাই? আছে। শুধু ফরিয়াদ করলে হবে না, ফরিয়াদের সাথে সাথে আপনার মুখের ফরিয়াদের সাথে অন্তরের মিল থাকতে হবে। অন্তরের কি থাকতে হবে? মিল থাকতে হবে। তাহলে আপনি যে মাটিতে না খাওয়ার যেই চিন্তা এবং চেতনার মধ্যে রয়েছে সেটা বাস্তবে প্রতিফলন হবে তখনই যখন আপনি কথার সাথে কাজের সাথে মিল রেখে চলবেন। কবরের মধ্যে যখন মানুষকে শায়িত করা হয়, যখন কবরস্থ করা হয়, তখন দুই ধরনের প্রশ্ন করা হয়। কবরের জগতে কয়টা প্রশ্ন করে? তিনটা প্রশ্ন করে। তিনটা প্রশ্ন করে। দেখেন কবরের জগৎটা কিরকম, একটু যদি আপনাদেরকে বলি, খুব আপনাদের মনে লাগবে এটা। মানুষের শাস্তি হয় কখন? মানুষের শাস্তি হয় কখন? বিচারের পরে। শাস্তি হয় কখন? কখন হয়? মানুষের শাস্তি হয় কখন? বিচারের পরে। দোষী আর নির্দোষ এটা প্রমাণ হওয়ার পরে কি হয়? শাস্তি হয়। কিন্তু কবরের মধ্যে দেখা যাচ্ছে উল্টো। মানুষের বিচার হবে কখন? মানুষের বিচার হবে কখন? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষের কি হবে? আপনারা কি খেয়াল করতে পারছেন আমার কথাটা? বুঝতে পারতেছেন? মানুষের শাস্তি হবে কোথায়, কখন? কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পর। কিন্তু কবরের জগতের মধ্যে কেন শাস্তি দেওয়া হয়? একটা প্রশ্ন আছে না? কবরে কেন শাস্তি দেওয়া হয়? তখন তো কোনো ধরনের বিচারের শুরু হয় নাই, শাস্তি কেন কবরে শুরু হয়ে যায়? বিচার হবে কিয়ামতের ময়দানে। বিচার হওয়ার পরেই মানুষকে সে যে জান্নাতে তাকে জান্নাতি দিবেন, যে জাহান্নামে তাকে জাহান্নামে দিবেন। কিন্তু এই বিচার হওয়ার আগেই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যায়। কারণ কি? যে সমস্ত প্রশ্নগুলো করা হয়, যে সমস্ত প্রশ্নগুলো কবরের জগতের মধ্যে করা হয়, এই প্রশ্নগুলোর দিকে যখন আমরা খেয়াল করি তখন আমরা দেখতে পাই সেটার উত্তর অটোমেটিকলি আমরা পেয়ে যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষের কাছে যে প্রশ্ন করা হবে সেটা হলো আমলের। সেটা কিসের? আমলের। যেগুলো বিচার হবে সেগুলো কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার করবেন, হাসর নসর করবেন, এটা কিসের? আমলের। আমল কি? আপনি কি রোজা রেখেছিলেন? আপনি কি যাকাত দিয়েছিলেন? হজ ফরজ হয়েছিল, হজ করেছিলেন? পরের হক কি আপনি আদায় করেছেন?
প্রতিবেশীর হক কি আপনি আদায় করেছেন? ভাইয়ের হক কি আদায় করেছেন? বোনের হক কি আদায় করেছেন? আত্মীয় স্বজনের হক কি আপনি আদায় করেছেন? এগুলো হলো আমল। এগুলো কি আমল? আমলের বিচার হবে কখন? কিয়ামতের ময়দানে। আমলের। তাহলে আমলের আগে দরকার কি? ঈমান। আমলের আগে দরকার কি? ঈমান। যার কাছে ঈমান নেই তার কাছে আমলের দরকার নেই। আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমাদের কিসের দরকার আছে? আমলের দরকার আছে। আর যার কাছে ঈমান নেই তার আমলেরও দরকার নেই। ঠিক আছে নি কথা? এখন কথা হচ্ছে আমলের বিচার হবে কিয়ামতের ময়দানে, কিন্তু ঈমানের প্রশ্নের বিচার হয়ে যাবে কবরের জগতে। বলুন না সুবহানাল্লাহ। কোথায়? কবরের জগতের মধ্যে। যে সমস্ত প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নের দিকে যখন আমরা তাকাই তখন বোঝা যাচ্ছে মার রাব্বুকা, তোমার রব কি, ওমান দীনুকা, তোমার নবী, তোমার দিন কি, হ্যাঁ, তোমার ধর্ম কি, তোমার রাসূল কে। এই প্রশ্নগুলো যখন করা হবে, দিন, ধর্ম এবং এই রাসূল সম্পর্কে, এই রাসূল সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে, তোমার কি ধারণা তুমি পোষণ করতে, এইসব প্রশ্নগুলোর যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পাচ্ছি সবগুলা প্রশ্ন কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। ঈমানের প্রশ্ন। কবরের জগতের মধ্যে ঈমানের প্রশ্ন করা হবে। ঈমান নিয়ে প্রশ্ন করবেন, তোমার রবকে। যারা ঈমানদার তারা বলতে পারবেন আমার রব হলো আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি? বলবে ইসলাম। আমার দিন হলো ইসলাম। আর ইসলাম যখন আসে যাবে তখন সমস্ত মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলো, প্রত্যেকটা মুসলমান কিন্তু ঈমানদার নয়। প্রত্যেকটা মুসলমান কি নয়? ঈমানদার নয়। যে কারবালার জমিনের মধ্যে, বুঝে নিবেন আপনারা এখান থেকে, কারবালার জমিনের মধ্যে যারা ইমাম আলী মাকামের সাথে যুদ্ধ করেছিলেন তারা কাফের ছিলেন না। তারা প্রত্যেকে কে ছিলেন? মুসলমান ছিলেন। প্রত্যেকে কে ছিলেন? প্রত্যেকে মুসলমান ছিলেন। ইমাম আলী মাকামের তাবুর মধ্যে নামাজ হচ্ছে, আর ইয়াজিদের কাফেলার মধ্যে কি হচ্ছে? নামাজ হচ্ছে, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, রুকু হচ্ছে, সিজদা হচ্ছে, নামাজ হচ্ছে। কিন্তু ইমাম আলী মাকামের তাবুর মধ্যে কি হয়েছে? নামাজ হয়েছে। আচ্ছা, দুটোটা নামাজ কি একই? না। তাহলে দুটোটা কিন্তু মুসলমান। দুটো গ্রুপ কি? মুসলমান, কিন্তু ঈমানদার নয়। দুটো গ্রুপ কি নয়? ইয়াজিদের দলের মধ্যে যারা ছিল তারা মুসলমান ছিল কিন্তু ঈমানদার ছিলেন না। ঠিক কি না? ঈমানের প্রশ্ন। রাসূলের প্রশ্ন যখন আসবে, মা কুনতা তাকুলু হাক্কান ফি হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে রাজুল বলেছেন, আমার রাসূলকে রাজুল বলেছেন। রাজুল বলার কারণ একটা আছে, নবী বলেন নাই, রাজুল বলেছেন। এটার পিছনে একটা কারণ রয়েছে। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে? এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে? এই প্রশ্নটা হলো ঈমানের প্রশ্ন। এটা কোনো আমলের প্রশ্ন নয়। আমলের প্রশ্ন কি? নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা সেটা হলো ঈমানের প্রশ্ন। কারণ যারা নবীকে ভালোবাসবে তারা ঈমানদার হবে, আর যারা নবীকে ভালোবাসবে না তারা ঈমানদার হবে না। বলুন না সুবহানাল্লাহ। ঈমান হলো আমার রাসূলের হাতে, আলে মুস্তাফার হাতে। যারা আলে মুস্তাফাকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে তারা হলো ঈমানদার। প্রত্যেক ঈমানদার মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান ঈমানদার নয়। এই জায়গার মধ্যে বসতে এই বিষয় সম্পর্কে চমৎকার একটা হাদিস কারিমা এসেছে। বুখারী শরীফ, আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। বুখারী শরীফের মধ্যে কবরের এই আযাব সম্পর্কে একটা হাদিসে কারিমা এসেছে। এটা হলো বুখারী শরীফের প্রথম খণ্ড 1289 নম্বর হাদিস।
বুখারী শরীফ প্রথম খণ্ড 1289 নম্বর হাদিস। এই হাদিসে পাক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওখানে আযাব হচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে দেখতে পেলেন যে কবরের আযাব হচ্ছে। কেমন রাসূল পাক, আহা, অনেকে বলে যে দেখেন না, চিনেন না, বুঝেন না, আর রাসূল উপরে থেকে মাটির ভিতর কি চলে সেটা দেখেন, সেটা জানেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستتر من البول وأما الآخر فكان يمشي بالنميمة ثم أخذ جريدة رطبة فشقها نصفين فغرز في كل قبر واحدة قالوا يا رسول الله صلى الله عليه وسلم لما فعلت هذا قال لعله يخفف عنهما قالوا سبحان الله হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের পাশে যখন যাচ্ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন দেখতে পাচ্ছেন ওই কবরের মধ্যে আযাব চলতেছে, ওই কবরের মধ্যে শাস্তি হচ্ছে, ওই কবরের মধ্যে আযাব চলতেছে, আমার রাসূল পাক দেখতে পাচ্ছেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, তখন তিনি বললেন এদের দুইজনের মধ্যে যে আযাব হচ্ছে, এদের দুই কবরের মধ্যে এদের দুইজনের মধ্যে যে আযাব হচ্ছে সেটা ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, বড় ধরনের কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, বড় ধরনের কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না, কিন্তু দুইজনের কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। কিন্তু রাসূল পাক বলছেন এই দুইজনের কবরের মধ্যে বড় ধরনের কোনো গুনাহের কারণে আযাব হচ্ছে না। তো জিজ্ঞাসা করা হলো কি কারণে আযাব হচ্ছে, তাদের গুনাহ কি, কি ভুলের কারণে তাদের গুনাহ হচ্ছে? আম্মা আহাদুহুমা, তাদের মধ্যে একজনের আযাব হওয়ার কারণ হলো এটা, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় পেশাব করার সময়, ইস্তিনজা করার সময়, পেশাব করার সময়, হাজাত সারার সময় সে সতর্কতা অবলম্বন করত না। সে কি করত না? সতর্কতা অবলম্বন করত না। এটা আমাদের জন্য দরকার আছে, যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের জন্য এটা দরকার রয়েছে যে কবরের মধ্যে আযাব হচ্ছে, রাসূল পাক দেখতে পেলেন এবং কারণ জিজ্ঞাসা করা হলো, কারণ রাসূল পাক বললেন কি যে ফালা ইয়াস্তাতিরু ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, যে পেশাব করার সময় তারা সতর্কতা অবলম্বন করত না, এই জন্য তাদের কারণে তার কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। তাহলে কি হলো? সতর্কতা অবলম্বন মানে আমরা যারা পেশাবখানার মধ্যে পেশাব করি, কারণটা বলে দিচ্ছি, আমরা যারা পেশাবখানার মধ্যে পেশাব করি তখন দেখা যায় কি পেশাব যে জায়গার মধ্যে পড়ে সেখানে গর্ত কম, খেয়াল করেন, সেখানে গর্ত কম অথবা জায়গার ডিসটেন্স কম, এগুলোর কারণে পেশাবের ছিটকা আমাদের পায়ের মধ্যে চলে আসে অথবা আমাদের কাপড়ের মধ্যে চলে আসে আমাদের অজান্তে। আমরা সেগুলো ভালো করে খেয়াল করি না, কাপড়কে গুছিয়ে বসি না, অথবা আমার পেশাবের জায়গাটা আমি ভালো করে দেখে নিই না, এই সতর্কতা আমরা অবলম্বন করি না।
বুঝছেন? ঠিক আছে কিনা? তো প্রস্তাব যেমন তেমন ভাবে আমার প্রস্তাব আসলো, আমি প্রস্তাব করে ফেললাম। তো আমার রাসূল বললেন যে সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন ইচ্ছে তেমন ভাবে আপনি পারবেন না। কারণ এই ইস্তিনজা করার পর, এই প্রস্তাব থেকে এই হাজ সরার পর আপনি এখন ওযু করবেন। ওযু করার পর আল্লাহর ঘরে আল্লাহকে রাজি করার জন্য মসজিদে ঢুকবেন। তো আল্লাহকে, যে খোদাকে রাজি করার জন্য আপনি মসজিদে ঢুকবেন, এই খোদাকে রাজি করার আগে আপনার মানসিক শারীরিক সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করার দরকার রয়েছে। প্রস্তুতি গ্রহণ করার দরকার রয়েছে। তো এই জন্য বলা হচ্ছে, তো আপনারা কি করবেন? সতর্কতা অবলম্বন করবেন। হাদিসে পাক থেকে একটা শিক্ষা, এটা আমরা জেনে গেলাম। এটা আমরা আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ। বলুন না আমিন। এটা দরকার রয়েছে। এই কারণে কি হচ্ছে? কবরের মধ্যে আযাব হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় জনের কেন কারণ হচ্ছে? ওয়াম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমাতে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় জনের কেন কবরের মধ্যে আযাব হচ্ছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকানা ইয়ামশি বিন নামিমাতে, এই দ্বিতীয় জন ব্যক্তি বেশি বেশি চুগলখুরি করত। বেশি বেশি কি করত? চুগলখুরি করত। নাউজুবিল্লাহ। চুগলখুরি কি জানেন না? চুগলখুরি বুঝেন? ও বাবা, এ কিন্তু আরো বেশি জানি। এনে কিছু হইতে না হইতে তোমার ব্যাপার উনি এটা বলছে, ওটা শোনার পর দাসা বাসা সারা দা নিয়ে দিছে দোষ, তুমি আমার ব্যাপারে এরকম বললা কেন? এই চুগলখুরি যারা একজনের কথা আরেকজনকে লাগাই দেয়, ঘর ভাঙ্গি ফেলে, ভাইয়ে ভাইয়ে শত্রুতামি লাগাই দেয়, ছেলে মা থেকে আলাদা করে দেয়, ছেলে বাপ থেকে আলাদা করে দেয়, বোনে বোনে সম্পর্ক নষ্ট করে দেয়, আত্মীয়তার চিহ্ন, আত্মীয়তার বন্ধনকে চিহ্ন করে দেয়, মানুষে ভাইয়ে ভাইয়ে দুশ্মনী লাগাই দেয়, যে একজনের কথা আরেকজনকে লাগাই মাঝখানে ফাটল সৃষ্টি করে, এটাকে বলে কি? চুগলখুরি। এটাকে বলে চুগলখুরি। তাহলে আমরা দুইটা জেনে গেলাম। আমার রাসূল বলছেন দুইটা কারণে তাদের কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। আচ্ছা, এই দুইজনের আযাব যেহেতু হচ্ছে, আমার রাসূল তো প্যারা রাসূল, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কি? দয়াল নবী। কোন উম্মতের যখন আযাব হয়, সেটা আমার রাসূল, আমার উম্মত যদি কষ্ট পায় আমি সহ্য করতে পারি না। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবীর উম্মত। এই পরিস্থিতি দেখার পর আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা সাথে রয়েছে। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সুম্মা আখাযা জারিদাতান রাতাবাতান ফাশাক্কা নিসফাইন। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা একটা খেজুর গাছের ডাল নাও। কি নাও? একটা খেজুর গাছের ডাল নাও। এই খেজুর গাছের ডাল আমার রাসূলের হাতে দেওয়া হলো। এই খেজুর গাছের ডালকে দুইটা টুকরা করলো, দুই ভাগে ভাগ করলো। দুই ভাগে ভাগ করে এই কবরের মধ্যে একটা ঘেরে দিল। এই কবরের মধ্যে একটা ঘেরে দিল। দুইটা খেজুর গাছ কবরের মধ্যে ঘেরে দিল। ঘেরে দেওয়ার পর ফাগরাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদাতিন, এক একটা কবরের মধ্যে একটা ঘেরে দিল। ঘেরে দেওয়ার পর এই দৃশ্য যখন দেখলো সাহাবায়ে কেরামরা আমার রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখছেন এরা কবরের মধ্যে শাস্তি পাচ্ছে, আযাব হচ্ছে, তাদের কারণে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন। এই জিজ্ঞাসা করার পর খেজুর গাছের ডাল নিয়ে আপনি আবার এরকম করে দিলেন, এগুলা কেন করেছেন? সাহাবায়ে কেরামরা জানার জন্য কি করছেন? রাসূল পাক থেকে প্রশ্ন করলেন। সব সময় জানার জন্য ইচ্ছে ছিল, আদব রেখে কথা বলতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু শিক্ষা দিন, একটু জানান, আমরা একটু জানি এটা কি। قالوا يا رسول الله صلى الله تعالى عليه وسلم لما فعلت هذا। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটি কেন করেছেন? এমন ভাবে কেন করেছেন? এটি কেন করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা দিচ্ছেন, ক্বালা লাআল্লাহু ইউখাফফু আনহুমা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরানী জবানে ঘোষণা দিচ্ছেন,
আমার রাসূল বললেন আল্লাহু ইউখাফফু আনহুমা, এই ডাল দুটি, খেজুর গাছের এই ডাল দুটি না শুকনো পর্যন্ত তাদের কবরের আযাব হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। খেজুর গাছের এই তাজা তাজা খেজুর গাছের ডালগুলো যে আমি যেখানে গেড়ে দিয়েছি, এই দুইটা খেজুর গাছের ডাল না শুকানো পর্যন্ত তাদের কবরের আযাব হালকা হওয়া সম্ভাবনা রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এটা করেছি। এখানে একটা প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন আমার ভিতরে জাগলো, সেটা আপনাদের ভিতরেও জাগতে পারে। রাসূল দেখলেন এই কাজগুলো করলেন, খেজুর গাছের ডালও দিলেন। আচ্ছা, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে তো পাওয়ারের কোনো কমতি ছিল না, ক্ষমতার কোনো কমতি ছিল না দয়াল নবীজির। আল্লাহ রাসূল তো দোয়া করলেও হয়ে যেত, এটা কেন করলেন? এটা করার কারণে আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা উসিলা নিলেন। এই প্রশ্নটা আসে না এখান থেকে? আসছে না একটা প্রশ্ন? খেজুর গাছের উসিলা নেওয়ার কি দরকার রয়েছে? এখানে একটা উসিলা নিয়েছেন, একটা উসিলা নিয়েছেন। তো খেজুর, আমার কথা হলো আমার রাসূল যেটা করেছেন খেজুর গাছের উসিলা নিয়েছেন, ঠিক আছে। আমার রাসূল যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য খেজুর গাছের ডালের উসিলা নিয়েছেন। আমার রাসূল বলেছেন এই কিয়ামত পর্যন্ত বিভিন্ন উসিলা দিয়ে আমার উম্মতদেরকে এভাবে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। বলেন না সুবহানাল্লাহ। যে খেজুর গাছের উসিলার কারণে যদি, খেজুর গাছের কারণে যদি ওই কবরের আযাব প্রাপ্ত বান্দার আযাব যদি হালকা হয়ে যেতে পারে, মাফ হয়ে যেতে পারে, তাহলে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল যে আমরা আয়োজন করেছি, এই শুহাদায়ে কারবালার মাহফিলের কারণে আমাদের কবরের মধ্যে আমাদের কবরের আযাব না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোথায় খেজুর গাছের ওসিলা আর কোথায় শুহাদায়ে কারবালার মাহফিলের ওসিলা? তফাৎ যদি করি, আসমান আর জমিনের মধ্যে বেশ কম রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নিঃসন্দেহে যেই আজকে শুহাদায়ে কারবালার মাহফিল আমরা আয়োজন করেছি, সেটা নিঃসন্দেহে একটা নাজাতের উসিলার আমরা মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু সময় রয়েছে, আমি মনে হয় আরেকটা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো। এই হাদিসে পাকটা বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এটা এসেছে। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা দিচ্ছেন। এই হাদিসে পাক ও বুখারী শরীফের মধ্যে এসেছে 1257 নম্বর হাদিস। 1257 নম্বর হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে ইমাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবানে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল আবাদা ইযা ওয়াদা ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু। যখন কোন বান্দা দুনিয়া থেকে ওফাত বরণ করে, দুনিয়া থেকে যখন চলে যায়, যখন মৃত্যুবরণ করে, তার সঙ্গী সাথীরা কি করে? তাকে ঘরের মধ্যে রাখে, ঘরের মধ্যে রেখে জায়নামাজের জন্য নিয়ে আসে। জায়নামাজের মধ্যে যখন নিয়ে আসে, জায়নামাজ পড়ার পর তাকে কবরের মধ্যে নেওয়া হয়। কবরের মধ্যে নেওয়ার পরে তার সঙ্গী সাথীরা, ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনরা কবরের জগতের মধ্যে শাহিদ করে দেয়। কবরের মধ্যে শাহিদ করে দেওয়ার পর কবরের মধ্যে মাটি দেওয়া হয়। মাটি দেওয়া হয়, সমস্ত কাজগুলো যেভাবে করা দরকার সেগুলো যখন শেষ করার পর ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, এই সমস্ত কবরের জগতের সমস্ত কার্যাদি সম্পাদন করার পরে যে সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিল তাকে কবর দেওয়ার জন্য, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত ওয়ারিস, সমস্ত আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবাই চলে যায়। সবাই কি করে? চলে যায়। ইন্নাহু লা ইয়াসমাউ করা, ওই কবরবাসী, ওই যে আত্মীয় স্বজন যারা চলে যায় তাদের পায়ের আওয়াজ পর্যন্ত
আওয়াজ পর্যন্ত শুনতে পাই, যে কবরের মধ্যে আমি দিয়ে গেলাম, রেখে চলে যাচ্ছি, সে তো মনে করে কিছু জানে না, মারা গেছে, আমরা এটা ধারণা করি। নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে কবর দেওয়ার পরে যখন আত্মীয় স্বজন, ভাই বরাদর, ছেলে সন্তান কবরের পার থেকে যখন চলে যায়, কবরস্থান থেকে চলে যাওয়ার সময় তার পায়ের যে আওয়াজ হয়, সে আওয়াজও ওই কবরবাসী শুনতে পায়, কবরবাসী শুনতে পায়। কি একটা জগৎ! এটা যদি বাক্য বিশ্লেষণ করি অনেক লম্বা। দেখেন, একজন যখন মানুষ মারা যায়, কোন মানুষের নামের আগে চৌধুরী থাকে, মনে করো অমুক চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, একটা নাম বললাম আর কি, আব্দুর রহমান চৌধুরী যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার চৌধুরীর নাম কাটা, অমুক মারা গেছে। মারা যাওয়ার পর তার নাম ধরে আর কেউ ডাকে না করার মধ্যে, তাকে বলা হয় লাশ। তাকে বলা হয় কি? লাশ। তার নাম আর নাই, তার নাম কি? লাশ। সকালবেলা মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, সকাল 10টা হতে না হতেই মানুষে বলে কি আত্মীয় স্বজন সবাই আছে, লাশটা একটু তাড়াতাড়ি বের করো। যখন কাঁধের মধ্যে আত্মীয় স্বজন নিয়ে মসজিদের মাঠের মধ্যে নিয়ে আসা হয়, তখন এই লাশের নামটাও পরিবর্তন হয়ে যায়, বলা যায় এটা জানাজা নিয়ে এসে, জানাজার নামাজের জন্য ওই ডেড বডি যেটা নিয়ে আসছে, মৃত ব্যক্তি যেটা নিয়ে আসছে, এটাকে এখানে কি করে সামনে রাখো। নামাজ শেষ হতে পারে না, জানাজার নামাজ শেষ হতে পারে না, বলে তো তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও। অথচ সে ছিল বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, ছিল চৌধুরী, 1000 কোটি টাকার মালিক, তার ছেলে সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে অট্টালিকা সম্পত্তির মালিক দিয়ে গেছেন, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে বলে যে তাড়াতাড়ি বের করো। কি আজীব ব্যাপার! কেমন দুনিয়ার মধ্যে আমরা রয়েছি, আমরা আসলে এগুলো চিন্তা করি না। এই আত্মীয় স্বজন আসার পরে, জানাজা শেষ হওয়ার পর বলে তাড়াতাড়ি তাকে দাফন করে ফেলো। তাড়াতাড়ি দাফন করার পর হাদিসে পাকের মধ্যে বলছেন যে সবাই যখন রেখে চলে যায়, আহা, তখন আর কেউ নেই। এতদিন ছিল সিরুমের মধ্যে, কত সুন্দর মধ্যে চৌধুরী ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, ছেলে সন্তান আত্মীয় স্বজন কত ভরপুর আর ভরপুর, সবাই ছিল, কিন্তু আজকে আমি একা, ছোট্ট ঘরের মধ্যে আমাকে রেখে দেওয়া হলো। সবাই চলে যাচ্ছে, যে চলে যাচ্ছে তাদের পায়ের আওয়াজও শুনতে পাচ্ছে না। আজান দিবে না? 8টা 7:15 আজান দিবে, আজান পড়ানো হই। এই দুইজন যখন চলে যায়, আমি সংক্ষেপ করে বলছি, যখন আত্মীয় স্বজন সবাই মাটি দিয়ে চলে যায়, হাদিসে পাক আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিচ্ছে, আতাহু মালাকান। সবাই যখন চলে যায়, দুইজন ফেরেশতা আসে। দুইজনকে মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। আসার পরে ফেরেশতাগুলো কি করে? ফায়াকাদানিহি ফায়াকুলান। তখন যাকে আমরা কবর দিয়ে চলে আসলাম, হাদিস বলছে, আমি বলছি না, ফায়াকাদানিহি ফায়াকুলান, ওই দুইজন ফেরেশতা তাকে বসান, কবরের মধ্যে কি করেন? বসানোর পর তারা কবরের ওই ফেরেশতাগুলো তার সাথে কথা বলেন, কিছু প্রশ্ন করেন। কি করেন? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাজুল, এই পুরুষ যেটা দাঁড়িয়ে রয়েছেন, এই পুরুষ সম্পর্কে তোমার কি ধারণা? ইনার সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে? এটা সম্পর্কে কি তুমি কি ধারণা রাখতে, কি ধারণা তুমি পোষণ করতে, দুনিয়াবী জগতের মধ্যে তুমি তার সম্পর্কে কি বলতে, কি জানতে? এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের জগতের মধ্যে প্রত্যেক মুসলমানের কবরের মধ্যে আমার রাসূল পাক হাজির হবেন, শ্বশুরে হাজির হবেন, বলেন না সুবহানাল্লাহ। শ্বশুরে হাজির হবেন, হাজির হওয়ার পরে এই রাজূলকে দেখিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে এই ফেরেশতারা জিজ্ঞেস করবেন, এইটা সম্পর্কে তুমি কি ধারণা রাখো? হাদিস বলছে, ফাআম্মাল মুমিনু ফায়াকুল আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছেন, যারা আমার রাসূলকে ভালোবাসতেন, যারা আমার রাসূলকে নিয়ে কাঁদতেন, যারা আমার রাসূলের দ্বীন অনুযায়ী চলতেন, যে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আয়োজনে আজকে যে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল করেছি, আমার রাসূল কি খুশি হচ্ছেন না? বলেন না খুশি হচ্ছেন না? খুশি হচ্ছেন। তো আহলে রাসূলকে যদি মহব্বত করি, আমার রাসূল খুশি হয়ে যাচ্ছেন। তো আমার রাসূল যদি আমাদের উপর খুশি হয়ে যায়, তো ইমানদার ব্যক্তি তখন আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে চিনে যাবে। এটা হলো কি? ফায়াকুলু, ওই ইমানদার বলবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, এটা হলো আল্লাহর বান্দা এবং প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে চিনে যাবে। আর যারা চিনবেন না, তারা চিনবেন না, যারা কাফের আর কি, যারা নামে মুসলমান ছিল তারা তাদেরকে চিনবেন না। এটাও পরের হাদিসের মধ্যে রয়েছে, সেটা আমি বলতে পারবো না মনে হয়। ফায়াকুলু লাহু, অতঃপর তাকে বলা হবে যখন ঈমানের প্রশ্ন, আমি শুরুর দিকে বলেছিলাম কবরের জগতের মধ্যে কিসের প্রশ্ন হবে? যে আমল না ঈমান। আমলের প্রশ্ন হবে কোথায়? কিয়ামতের ময়দানে। নামাজ, রোজা, হজ, যাকাত, আমলগুলো আপনি করছেন, ঈমানের প্রশ্ন কোথায়? কবরে ঈমানের প্রশ্ন। রাসূলকে চিনা, এটা ঈমানের প্রশ্ন। ঈমানদারই বলতে পারবে এটা কে। যখন আল্লাহ রাসূল সম্পর্কে তিনি যখন সঠিক উত্তর দিতে পারবেন, তখন তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করা হবে। তখন তাকে বলা হবে, ফেরেশতারা বলবেন ফায়াকুলু লাহু, তখন তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ও কবরবাসী, তুমি যেখানে বসে রয়েছো তুমি একটু ওদিকে নজর দাও। আপনারা কথাটা খেয়াল করতেছেন? এটা হাদিস আমি নোট করেছি, স্টাডি করে আপনাদের সামনে বলছি, বানাইটো না কিছু বলছি না, কিস্তা কাহিনী বলছি। যখন আল্লাহ রাসূল সম্পর্কে তিনি যখন উত্তর দিতে পারবেন, তখন ওই কবরবাসীকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি একটু ওদিকে তাকাও। যখন ওদিকে তাকাবে, তখন তিনি দেখতে পাবেন যে জাহান্নাম। কি দেখতে পাবেন? জাহান্নাম দেখতে পাবেন। একদিকে যখন বলবেন তুমি একটু ওদিকে তাকাও, তখন দেখতে পাবেন কি? জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সে তখন জাহান্নাম দেখতে পাবে। তারপর কি? কাবা আবদালাকাল, হাদিসে পাক বলছে কাদ আবদালাকাল্লাহু বিহি বাকআদান মিনাল জান্নাতি। হাদিস পাক বলছে তুমি যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই ভালো ধারণা রাখতে, আমার আলে রাসূলকে তুমি ভালোবাসতে, আলে রাসূল ইমাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর যখন দিতে পেরেছো, তুমি যে জাহান্নাম দেখতে পাচ্ছ, এই জাহান্নামকে কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদান মিনাল জান্নাহ, এই জাহান্নামকে জান্নাত দ্বারা পরিবর্তন করে, জাহান্নামকে জান্নাতে পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামকে তোমার জন্য জান্নাতে পরিণত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রথমে কিন্তু দেখাবেন ওই জাহান্নাম দেখো, তখন এই জাহান্নামকে পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে পরিবর্তন করে দিবেন। ফায়াকুলু লাহু, যখন তিনি জান্নাত দেখবেন, ফায়ারাহুমা জামিআন, ফায়ারাহুমা জামিআন, ফায়ারাহুমা জামিআন, তখন ওই বান্দাটা দুটোটা দেখলেন। কি দেখলেন? প্রথমে কি দেখলেন? জাহান্নাম দেখলেন, পরে কি দেখেছেন? জান্নাত দেখেছেন। এটাকে পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু উনি কি দেখেছেন? দুটোটাই দেখেছেন। তো দুটোটা দেখার ফল দুটোটা দেখেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে যারা ঈমানদার তাদের জন্য ওই জাহান্নামকে পরিবর্তন করে দিয়ে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা আমার নবীকে দেখার পর উত্তর দিতে পারবে না, তো কারা উত্তর দিতে পারবে না? হাদিসে পাকে বলছে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, মুনাফিক এবং কাফেররা ফায়াকুল লাহু, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই রাজুল সম্পর্কে তুমি কি ধারণা করতে? আমার রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওই ফেরেশতাগুলো প্রশ্ন করতেছে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল, তুমি এটা সম্পর্কে কি ধারণা রাখো? তুমি কি উনাকে চিনো? তুমি নাকি জানো? কাফের এবং মুনাফিককে যখন জিজ্ঞাসা করা হবে ফায়াকুলু লা আদরি, ফায়াকুলু লা আদরি, তারা উত্তর দিবে আমি জানি না, চিনি না, বুঝি না। তারা চিনবেন না আমার নবীকে দেখার। মুনাফিক এগুলা কি? মুসলমান না কাফের? মুনাফিক যারা ছিল তারা মুসলমান ছিল নাকি কাফের ছিল? মুসলমান ছিল। কি ছিল? মুসলমানরাই হয়েছে মুনাফিক।
এই মুনাফিকগুলো আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো। ওয়াইদা খালাউ ক্বালু আমান্না কোরআনে পাকের মধ্যে সূরা বাকারায় বলছেন ক্বালু আমান্না, আমরা আপনার উপর ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন ওদের সম্পর্কে যত আমরা এমনি আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছি ঠিক আছে, কিন্তু আমরা তোমাদের সাথে আছি। এরা হলো মুনাফিক। এই মুনাফিকটাকে যখন প্রশ্ন করা হবে তখন সে উত্তর দিতে পারবে না। লা আদরি, সে বলবে আমি জানতে পারি না, সে জানি না। তখন কুনতা কুলু মা ইয়াকুলুন নাস, তখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কোরআন হাদিস ইজমা কিয়াস যে দুনিয়ার মধ্যে থাকতে তুমি কি স্টাডি করে দেখো নাই, যে এই রাসূল সম্পর্কে তুমি জানতে পারো নাই, শিখতে পারো নাই? তখন সে বলবে আমি জানতে পারি নাই, আমি চিনি না, আমি জানি না, লা আদরি, আমি জানি না। তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তখন তাকে কোথায় দিবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কবরের জগতের মধ্যে। যেটা বলেছিলাম, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। সেটা হবে কিসের? ঈমানের প্রশ্নের কারণে। ঈমানদারের ঈমান যখন সে পরিপূর্ণভাবে ঈমান আনবে, আলে রাসূলকে মহব্বত করবে, আমার রাসূলকে ভালোবাসবে, তারা আমার রাসূল সম্পর্কে ভালো উত্তর দিতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, তারা উত্তর দিতে পারবেন। তাদেরকে সেই জান্নাতের সুব্যবস্থা করে দিবেন, কিয়ামত পর্যন্ত আরামের সহিত তারা থাকতে পারবেন। আর যারা মুনাফিক কাফের, যারা উত্তর দিতে পারবেন না, তারা কিয়ামত পর্যন্ত ওই কবরের জগতের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল, যে শুহাদায়ে কারবালাহ মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।